আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানাবেন। সবাইকে ফর্মুলা জিনিয়াসে আরো একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন সরাসরি আজকের মূল টপিকে চলে যাই। ওকে, আজকের বিষয় হলো আমরা রিবন বারের মাইক্রোসফট এক্সেল এর যে রিবন বার আছে, এই রিবন বারের হোম মেনু এর যে যে ক্লিপবোর্ড যে গ্রুপটা আছে, ওই গ্রুপটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের মূল আলোচনার বিষয় হলো ক্লিপবোর্ড গ্রুপ, যেটা হলো মাইক্রোসফট এক্সেল এর রিবন বারের হোম মেনু এর ক্লিপবোর্ড গ্রুপটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওখানে আসলে কি কি টুলগুলো আছে, কি কি টুল দিয়ে আমরা কি করতে পারি, ওই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। ওকে, আমরা যদি একটু দেখি যে ক্লিপবোর্ড গ্রুপের ভিতরে আসলে কয়টা টুল আছে। তো চারটা টুল আমরা দেখতে পাচ্ছি। এই চারটি টুল আসলে কি কি, কোন টুল আসলে কি কি কাজ করে, আমরা প্র্যাকটিক্যালে যাওয়ার আগে প্রথমে আমরা টুলগুলোর সাথে একটু পরিচিত হব। তো প্রথমে যদি আমরা দেখি, এখানে যে সিজারের উপর যে মতো যে টুলটা আছে, ওটার নাম হলো কাট। এটা দিয়ে আসলে কিভাবে একটা টেক্সটকে আমরা কিভাবে কাট করব, ওটা আমরা দেখব। দেন আরেকটা টুল আছে যেটাকে আমরা বলতেছি কপি টুল। কপি টুল দিয়ে আমরা যদি কোনো কিছু টুল কোনো টেক্সট অথবা যে কোনো কিছু যদি আমরা কপি করতে চাই, ওটাকে আমরা কিভাবে কপি করব। দেন হলো আরেকটা টুল আছে, ওটা হলো ফরম্যাট পেইন্টার। এটা আসলে ম্যাজিকের মতো একটা কাজ করে। ফরম্যাট পেইন্টারটা আসলে কি, ওটা আমরা একটা দেখবো। খুব সুন্দর একটা কিছু ইউজ আছে ফরম্যাট পেইন্টারের, কিছু খুব সহজ কিছু খুব সুন্দর কিছু ফিচার আছে, আমরা ওই ফিচারগুলো দেখবো। তাহলে তিনটে টুল হলো, একটা হলো কাট, একটা কপি, আর হলো ফরম্যাট পেইন্টার। দেন আরেকটা হলো পেস্ট। পেস্ট একটা টুল আছে এখানে। এই পেস্টের ভিতরে আসলে অনেকগুলো অপশন আছে। ওই সবগুলো অপশনই আমরা আসলে দেখবো যে কোন অপশনটা আসলে কিভাবে কাজ করে। কোনটা শুধু বেলে পেস্ট করবে, কোনটা শুধু আমার যে ফরম্যাটটা আছে, সেলের যে ফরম্যাটটা আছে, ওই ফরম্যাটটা শুধুমাত্র পেস্ট করবে। কিছু কিছু আমরা ট্রান্সপোজ করব। আমরা কলাম ভিত্তিক যে ডাটাগুলো আছে, ওই ডাটাগুলোকে আমরা রো ভিত্তিক নিয়ে যেতে পারবো। এই পেস্টের আসলে অনেকগুলো কাজ আছে, ওগুলো আমরা দেখবো। আমরা সরাসরি যখন প্র্যাকটিক্যালে যাব তখন আমরা দেখবো যে এই চারটা টুল দিয়ে আসলে যে ক্লিপবোর্ড যে গ্রুপটা আছে, এই গ্রুপের যে চারটা টুল, এই চারটা টুল দিয়ে কিভাবে আপনি আপনার মাইক্রোসফট এক্সেলের যে কোনো কাজকে অতি সহজে আপনি কাজ করতে পারবেন, তা আমরা আজকে আলোচনা করব। ওকে, চলুন আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি যে আসলে রিবন বারের যে হোম মেনু আছে, হোম মেনুর যে ক্লিপবোর্ড যে গ্রুপটা, যে চারটা টুল আমরা অলরেডি আমরা পরিচিত হয়েছি, এই পরিচিতি থেকে আমরা দেখব যে কিভাবে কোন টুল আসলে কিভাবে কাজ করে। তো আমরা প্রথমে একটু দেখে নিই, আসলে আমরা যে রিবন বার বলতেছি, আমরা কি মাইক্রোসফট এক্সেলের যে রিবন বারটা বলতেছি, ওই রিবন বারটা কি আমরা আসলে চিনি কিনা। আমি যদি একটু মার্কিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে পুরো যে মার্কিং করে যা দেখাচ্ছি, ওইটাই হলো আসলে একটা মাইক্রোসফট এক্সেলের একটা রিবন বার। এই রিবন বারের যদি আমরা বলি, এই রিবন বারের এই যে এটা হলো একটা হোম মেনু অথবা হোম ট্যাবও বলা হয় এটাকে। এই হোম ট্যাবের একটা গ্রুপ হলো ক্লিপবোর্ড গ্রুপ। এই যে ক্লিপবোর্ড গ্রুপটা, যেটা আমি মার্কিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই ক্লিপবোর্ড গ্রুপের ভিতরে চারটা টুল অলরেডি আমরা দেখছি যে চারটা টুল আসলে কিভাবে কোনটা কাজ করবে, ওইটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো। এই যে আমরা সিজার মতো যেটা আছে এটাকে বলতেছি কাট, এটা হলো কপি, এটা হলো ফরম্যাট প্রিন্টার, আর এই টুলটাকে আমরা পেস্ট বলতেছি। এই পেস্টের ভিতরে আসলে অনেকগুলো অপশন আছে, ওটা আমরা একটু দেখবো। তো চলুন আমরা এক একটা করে এক একটা টুল সম্পর্কে আমরা জানছি। এখন এই টুলগুলো কিভাবে কাজ করে আমরা একটু দেখবো। ওকে, তাহলে চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে আসলে ক্লিপবোর্ড গ্রুপের যে চারটে টুল আছে, এই টুলগুলো আসলে কিভাবে কাজ করে। তো আমরা প্রথমে যদি আমরা আমাদের মাউসের যে কার্সরটা, এই কার্সরটা যদি আমরা প্রথমেই হোম ট্যাবে এসে যদি আমরা কাট যে অপশনটা আছে, ওই অপশনের উপরে যদি কার্সরটা আমরা রাখি, আমরা দেখব যে কাটের একটা শর্টকাট কি আছে। শর্টকাট কি কন্ট্রোল প্লাস এক্স। কন্ট্রোল প্লাস এক্স দিয়ে যখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এক্স নিব, তখন এটা ওই লেখাটা কাট হয়ে যাবে। কাট মানে আসলে কি, যে আমি এক জায়গা থেকে একদম কাট করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। কাট মানে কি, একদম কেটে ফেললাম। এখন আমি যেখান থেকে নিব এখান থেকে কেটে ফেলবো, নিয়ে আমি নতুন জায়গায় গিয়ে ওইটাকে পেস্ট করব। তো চলুন আমি এখানে কিছু ডামি ডাটা নিয়েছি, এগুলো আমরা দেখাবো। যেমন দেখেন, আমি এখান থেকে এইটুকু অংশকে কন্ট্রোল
প্লাস এক্স দিয়ে যখন আমি কাট করলাম, কাট করে আমি চাচ্ছি যে আমার যে ডাটাটা, এই ডাটাটা আমি এখানে এসে পেস্ট করব। এই যে যখন আমি এখানে পেস্ট আছে, পেস্ট অপশনে গিয়ে যখন আমি পেস্ট করে দিলাম, তখন দেখেন আমার এখান থেকে যে ডাটাটা আছে, আমার আগের যে জায়গা, ওই জায়গা যে ডাটাটা ছিল, এখানে যে ডাটাটা ছিল, এই ডাটাটা এখন সরাসরি কাট হয়ে গেছে। এখান থেকে কাট হয়ে গিয়ে সরাসরি আমি যেখানে পেস্ট করছিলাম ওই জায়গায় গিয়ে এখানে গিয়ে অ্যাড হয়েছে। মানে কাট মানে হলো কি, যদি আমি কোনো একটা ফরম্যাট, কোনো একটা টেবিলকে যদি আমি কাট করে কোনো একটা টেক্সট অথবা যে কোনো কিছু আমি যখন কন্ট্রোল প্লাস এক্স দিয়ে যখন কাট করে দেবো, সিলেক্ট করে যখন কাট করে নিয়ে আমি অন্য জায়গা নিয়ে যাব, তখন কিন্তু আগের যে জায়গাটা ছিল ওই জায়গাটা কিন্তু থাকবে না। ওকে, এবার চলুন আমরা কপি যে টুলটা আছে, কপির উপরে যখন আমরা মাউসের কার্সারটা রাখলাম, তখন দেখেন কপি, আর সাথে কিন্তু ব্র্যাকেটের ভিতরে দেখেন আমাকে শর্টকাট কি কোনটা, কপির যে শর্টকাট কি ওটা কি দেখা দিচ্ছে, কন্ট্রোল প্লাস সি হলো শর্টকাট কি কপি। তো এখন দেখুন আমি এসে যদি আমি এখান থেকে আমি চাচ্ছি যে এটাকে আমি কপি করব, তো কন্ট্রোল প্লাস সি যখন আমি দিচ্ছি, দিয়ে যখন আমি এখানে এসে এটাকে পেস্ট করে দিচ্ছি, দেখেন আমার ওই জায়গায় কিন্তু কপি, যেখান থেকে কপি করছি আমি ওই জায়গাও লেখাটা ঠিক আছে, এমনকি আমি নতুন যে জায়গায় পেস্ট করছি ওই পেস্টে দেখেন ওই জায়গাটায় সেম জিনিসটা আমার এখানে কপি হয়ে গেছে। এটা হলো কপি। তাহলে কপির আমি যদি শর্টকাটটা দেখি হলো কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস সিটা হলো আমার কপি, আর হলো কন্ট্রোল প্লাস এক্সটা হলো কাট। কাট মানে হলো আমি একবারে কাট করে ফেললাম, মানে ওখান থেকে যেখান থেকে আমি কাট করলাম ওখানে কোনো ডাটা থাকবে না, ওই ডাটা ডাইরেক্ট সরাসরি আমি যেখানে পেস্ট করবো ওখানে চলে আসবে। আর কপি হলো যেখান থেকে আমি কপি করব ওখানে থাকবে, এবং নতুন যে জায়গা আমি নিয়ে যেতে চাই ওই জায়গায় গেলেও কপিটা থাকবে। ওকে, চলেন পরবর্তীতে আমরা যে পরবর্তী যে অপশনটা, ওই অপশনটা আমরা দেখে নিই। দেয়ার হলো পেস্টের যে অপশনটা ওইটা আমরা দেখবো। প্রথমে পেস্টটা দেখবো, আমরা কাট দেখলাম, কপি দেখলাম, পেস্ট যে অপশনটা এটা দেখবো। এখন দেখেন আমি যখন কোনো কিছু কপি অথবা কাট করতেছি না, তখন কিন্তু আমার পেস্টের যে টুলটা, ওই টুলটা কিন্তু ইনএক্টিভ হয়ে আছে। ওই টুলটা কিন্তু কি এখন ইনএক্টিভ, এটা কিন্তু এখন ইনএক্টিভ হয়ে আছে। তো এটাকে আমরা অ্যাক্টিভ করবো কিভাবে, যখনই আপনি কোনো কিছু যখন কি করবেন, আপনি যদি কোনো কিছু কপি অথবা কাট করেন, তখনই কিন্তু এই পেস্টের অপশনটা শুধুমাত্র তখনই কি হবে, এটা ভিজিবল হবে। যেমন দেখেন আমি এখান থেকে যদি এতটুকুকে সিলেক্ট করি, কন্ট্রোল প্লাস সি দিই, এটাকে কপি যখন করলাম, দেখেন এখন কিন্তু এটা পেস্টের যে অপশনটা এটা কিন্তু কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই পেস্টের অপশনের ভিতরে আমি যখন আমি চাইতেছি এখানে এসে আমি পেস্ট করব, আমি যে লেখাটা নিয়েছি এটা এখানে এসে পেস্ট করব, এই যে পেস্ট করলাম তখন এটা পেস্ট হয়ে গেল। এখন দেখেন এই পেস্টের ভিতরে কিন্তু অনেকগুলো অপশন আছে, পেস্ট আছে, পেস্ট ভ্যালুজ আছে, আদার পেস্ট অপশন আছে। তো সবগুলো অপশন আসলে কোনটা কোন অপশন কিভাবে কাজ করে ওইটা আমরা একটু দেখে নিব। যে পেস্টের যে অপশনগুলো আছে, এই যে এখানে অনেকগুলো অপশন আছে, প্রায় 7টা অপশন আছে, এই অপশনগুলো আসলে কে কোনটা আসলে কিভাবে কাজ করে ওটা আমরা দেখবো। দেন হলো পেস্ট ভ্যালুর ভিতরে 3টা অপশন আছে, ওটা আমরা দেখবো। আদার পেস্ট অপশনের ভিতরেও কিন্তু 4টা অপশন আছে। এছাড়াও পেস্ট এসোসিয়েশন নামে আরো কিছু টুল আছে, যে আসলে পেস্টের ভিতরেই আসলে অনেকগুলো টুলস আছে, ওই টুলস গুলো আসলে কোনটা কোন হিসেবে কিভাবে কাজ করে ওটা আমরা দেখব। ওকে, চলেন আমরা এক একটা করে দেখি পেস্টের ভিতরে যে অনেকগুলো অপশন আছে, এই পেস্টের অপশনগুলো কি। আমি আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে আসলে বোঝানোর জন্য আমি পেস্টের ভিতরে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমি এখানে আগে থেকে লিখে রাখছি, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন কি কি অপশনগুলো আছে। পেস্টের ভিতরে যে আমরা 7টা অপশন বলছি, এই 7টা অপশন আসলে কি কি, এই জিনিসটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখেন এখানে পেস্টের ভিতরে প্রথমে আছে 1 2 3 4 5 6 7, এই 7টা অপশন আছে। এই 7টা অপশন আসলে কোনটা কিভাবে কাজ করে আমরা এখন দেখব। আমি আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি আগে থেকে একটা করে রাখছিলাম, যেখানে পেস্টের ভিতরে আসলে যখন পেস্টের ভিতরে যে শুধু পেস্ট অপশনটা আছে, তখন ওইটা যখন আমি পেস্ট করব তখন কি দেখাবে। তো আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখব। দেখেন আমি এখানে যে খালেক নামটা আছে, ওই খালেক নামটাকে আমি চাইতেছি এখান থেকে আমি কন্ট্রোল প্লাস সি দিয়ে আমি এটাকে কপি করলাম, কপি করে এসে তখন আমি এখানে এসে আমি যেহেতু পেস্ট করব, আমি ও 8 যে সেল সেই সেলে পেস্ট করব। দেখেন পেস্টের অপশনে এসে আমি এখানে পেস্ট করলাম, তখন আমার কি হলো, যে খালেক নামে যেটা আছে এখানে যে ফরম্যাটটা আছে সেম ফরম্যাটটা এখানে চলে আসলো।
দেন আসেন খালেক নামটা আমার অলরেডি কি করা আছে, কপি করা আছে। এখন আমি ফর্মুলা, আমি যদি এখানে যদি কোনো ফর্মুলা ইউজ করি, ওই ফর্মুলাটাও এখানে নিয়ে আসবে। তো যেহেতু এটা এখানে আমাদের কোনো ফর্মুলা নেই, এখানে যেহেতু একটা নাম, তো আমি যেখানে ফর্মুলা আছে ওই ফর্মুলাটা আমরা দিব। দেখুন এখানে টোটাল করা আছে, দেখেন এখানে একটা সামের একটা ফর্মুলা দেওয়া আছে, যে এটা সাম করবে জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে সেলসটা আছে ওই সেলসটা এখানে সাম করবে। তো আমরা যেহেতু ফর্মুলা, তো ফর্মুলার জন্য আমরা এখানে এটাকে কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে ফর্মুলা সেট, এখানে এসে যদি আমরা পেস্টের যে অপশনটা আছে এখানে গিয়ে আমরা ল্যাপটপে ক্লিক করে এই যে ফর্মুলাসে গিয়ে আমরা এখানে ক্লিক করলাম। দেখেন এখানে যে আমি আমার এখানে যে ফর্মুলা আছে এখানেও কিন্তু সেম ফর্মুলাটা চলে আসছে। দেখেন এখানে কিন্তু সেম ফর্মুলা আসছে, আয়সা তখন ওই যে ভ্যালুটা যোগ করে, যে ভ্যালুটা ওই ভ্যালুটা এখানে দেখাচ্ছে, এই যে ফর্মুলা। দেন যে অপশনটা আছে এটা হলো ফর্মুলাস এন্ড নাম্বার ফরম্যাটিং, ফর্মুলাও দিবে সাথে নাম্বার ফরম্যাটিং যদি থাকে ওটাও দিবে। তো এটা কি দেখেন, আমরা এখান থেকে ধরেন কন্ট্রোল প্লাস সি দিয়ে এটাকে কপি করলাম, কপি করে গিয়ে আমরা এখানে এসে আমরা কপি পেস্ট করবো কোথায়, এখানে নাম নাম ফর্মুলাস এন্ড নাম্বার ফরম্যাটিং এ এসে আমরা এখানে এসে এই যে যখন আমরা এখানে ক্লিক করতেছি তখনই কিন্তু এটা ফরম্যাটিং সহ হয়ে গেছে। দেখেন এখানে যদি আমি ক্লিক করে দেখেন আমার নাম্বার যে ফরম্যাটিং ওটা আমরা পরবর্তীতে দেখবো অন্য কোনো ভিডিওতে। নাম্বার যখন নাম্বার গ্রুপটা নিয়ে যখন আলোচনা করবো তখন এখানে ফরম্যাটিং এ আসলে জেনারেল আছে, নাম্বার আছে, কারেন্সি আছে, অ্যাকর্ডিং শর্ট ডেট, লং ডেট, অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো আসলে যদি আপনার এখানে যা থাকবে এটাও কিন্তু এখানে সেম থাকবে। যখন এখানে যখন আমি দিচ্ছি এখানে নাম্বার ফরম্যাটিং কি ছিল, জেনারেল, এখানে আসেন নাম্বার ফরম্যাটিং কি জেনারেল, এবং কি এখানে যদি কোনো সূত্র থাকতো ওই সূত্রটাও এখানে নিয়ে নিত, ফর্মুলাও নিবে এবং সূত্রও নিবে। দেখেন এখানে যদি আমি এখানে কন্ট্রোল সি দিয়ে এখানে এসে যদি আমি ফর্মুলা সাইজ নাম্বারে দিই, দেখেন এখানে গিয়ে ফর্মুলাটাও আসছে, সাথে হলো আমার নাম্বার যে ফরম্যাটিং আছে ওই নাম্বার ফরম্যাটিংটাও চলে আসছে। দেন হলো কিপ সোর্স ফরম্যাটিং। কিপ সোর্স ফরম্যাটিং হলো কি, দেখেন আমি এখান থেকে কন্ট্রোল প্লাস সি দিলাম, সি দিয়ে যদি আমি এখানে পেস্টের অপশনে গিয়ে এখানে এখানে এসে আমি যখন পেস্ট করব, এখানে এসে যখন এই যে কিপ সোর্স ফরম্যাটিং, মানে এখানে যেভাবে আছে ঠিক সেম ভাবে এখানে চলে আসবে। দেন হলো দেখেন নো বর্ডার, নো বর্ডারস আছে, পেস্টের ভিতরে একটা নো বর্ডারস আছে। এখানে যেহেতু এই সেলের ভিতরে আমি এটা কপি করা আছে, এই সেলের ভিতরে অল বর্ডার আছে, দেখেন চারপাশে কিন্তু কি বর্ডার আছে। আমি চাইতেছি না আমি শুধু ভ্যালুটা নিয়ে আসবো, আমার যে বর্ডারটা আছে ওই বর্ডারটা নিয়ে আসবো না। তখন আমরা পেস্টের এই অপশনে গিয়ে আমরা এখান থেকে নো বর্ডার দিয়ে আসবো। দেখেন শুধুমাত্র হচ্ছে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আসছে, পাশাপাশি যে বর্ডারটা ছিল এই বর্ডারটা কিন্তু আসে নাই। দেন হলো কিপ সোর্স কলাম উইথ, এখানে যে কলামের যে উইথ আছে, দেখেন আমি যদি এখানে একটু বড় করি, কলামের যে উইথ আছে এই উইথটা সহ এখানে কিন্তু চলে আসবে। দেখেন এখানে এসে আমি যখন উইথ দিলাম, দেখেন এই কলামের যে উইথ আছে এই কলামেও সেম উইথ আছে। দেন হলো ট্রান্সপোজ, ট্রান্সপোজ নামে পেস্টের যে অপশন আছে ওখানে ভিতরে একটা ট্রান্সপোজ আছে। ট্রান্সপোজটা আসলে খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা চাই যে আমাদের যে ডাটাগুলো আছে ডাটাগুলো আমরা কলাম ভিত্তিক না রেখে আমরা এটাকে রো ভিত্তিক নিয়ে আসবো। দেখেন এখানে বি কলামের ভিতরে অনেকগুলো ডাটা আছে, তো আমি চাচ্ছি যে এই ডাটাগুলোকে, এই যে আমি এগুলো হলো কলাম ভিত্তিক আছে, তো আমি চাইতেছি এটাকে আমরা যখন কন্ট্রোল প্লাস সি দিলাম, সি দেওয়ার পরে আমি ট্রান্সপোজে আসলাম, ট্রান্সপোজে এসে আমি চাচ্ছি যে না এটাকে আমি আহ, আর এটা রো ভিত্তিক আছে এটাকে আমি কলাম ভিত্তিক নিয়ে যাব। তো এই যে এখানে এসে জাস্ট এখান থেকে আপনারা যখন এখানে দিবেন দেখবেন এটা তখন যখন তখন ছিল কি কি ভিত্তিক, রো ভিত্তিক, এখন হয়ে গেছে কি কলাম ভিত্তিক। ট্রান্সপোজের এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের অনেক সময় আমাদের আসলে দরকার হয় যে একটা ডাটার ভিতরে আমরা চাই যে আমাদের যে ডাটাগুলো আছে ওগুলো কি আছে, কলাম ভিত্তিক আছে, আমরা চাই ওটাকে রো ভিত্তিক করতে। এই হলো ট্রান্সপোজ। ট্রান্সপোজ দিয়ে কিন্তু আমরা খুব সহজে এটাকে রো ভিত্তিক থেকে কলাম ভিত্তিক থেকে রো ভিত্তিক এবং রো ভিত্তিক থেকে কলাম ভিত্তিকও নিয়ে আসতে পারি। ওকে চলুন তাহলে আমরা পেস্টের যে অপশন আছে এই অপশনের ভিতরে তিনটা অপশন ছিল, তিনটা অপশনের ভিতরে পেস্ট যে অপশনটা সাতটা যে ছিল ওইটা আমরা দেখলাম। এখন আমরা পেস্ট ভ্যালুজের যে তিনটা অপশন আছে তিনটা অপশন দেখবো কোনটা আসলে কিভাবে কাজ করে। এখন আসেন আমরা প্রথমে যদি আমরা চাই যে আমরা চাচ্ছি যে এখানে যে আকাশের যে টোটাল সেলস এই সেলসটাকে আমরা কপি করলাম কন্ট্রোল প্লাস সি, এখানে এসে আমরা এটাকে কি করব, পেস্ট করব। তো আমরা এখানে এসে যখন এটাকে দেখেন শুধুমাত্র ভ্যালুতে যখন ক্লিক করতেছে আমার এখানে কিন্তু এটা কি ছিল, ফর্মুলা ছিল, কিন্তু এখানে কিন্তু ফর্মুলাটা নাই।
শুধুমাত্র আমি এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে শুধুমাত্র আমি এখানে পেস্ট করছি। সো এই জন্য কিন্তু ফর্মুলা এখানে আসবে না, শুধুমাত্র ভ্যালুটা আসবে। ওকে, দেন হলো ভ্যালুস অ্যান্ড নাম্বার ফরম্যাটিং। ভ্যালুস অ্যান্ড নাম্বার ফরম্যাটিং দুইটাই আসবে। তো আমার যেহেতু অলরেডি কপি করা আছে, আমরা এখান থেকে যাব, এখান থেকে এসে এখানে আমরা করে দেব, তখন শুধু ভ্যালুস এবং নাম্বার ফরম্যাটিং। দেখেন এখানে যে নাম্বার ফরম্যাটিং আছে জেনারেল, এখানে কিন্তু সেম নাম্বার ফরম্যাটিং আছে, ভ্যালুটাও আসবে, সাথে হলো এখানে যে নাম্বার ফরম্যাটিং থাকবে ওই নাম্বার ফরম্যাটিংটা সেম জায়গায় যেটা কপি করবো আমরা ওইটাই পেস্ট হয়ে যাবে। দেন হলো ভ্যালুস অ্যান্ড সোর্স ফরম্যাটিং। আমার আসলে ভ্যালুটাও আসবে এবং হলো যে ফরম্যাটটা আছে ওই ফরম্যাটটাও চলে আসবে। এখন এটা যেহেতু আমাদের কপি করা আছে, আমি এখানে আসলাম, এসে আমি এখান থেকে এই যে ভ্যালুস অ্যান্ড সোর্স ফরম্যাটিংটা দিয়ে দেবো। দেখেন আমার এখানে যে ফরম্যাটটা আছে সেম ফরম্যাটটা কিন্তু এখানেও চলে আসছে। এই হলো আমাদের পেস্টের যে দ্বিতীয় অপশনটা, ওই দ্বিতীয় পেস্ট ভ্যালুজের যে তিনটা অপশন আছে এই তিনটা অপশন আমরা এখন দেখলাম। আমরা এখন দেখব আদার্স পেস্ট অপশন যে চারটা অপশন আছে এই অপশনগুলো আসলে কিভাবে কাজ করে। ওকে, চলেন আমরা একটু দেখে নিই আদার পেস্ট অপশনগুলো আসলে কিভাবে কাজ করে। দেখেন আদার পেস্ট অপশনের ভিতরে আমি যদি দেখি এখান থেকে, ধরেন আমি এখান থেকে শুধু যে অর্নিমের যে টোটাল সেলসটা ওই সেলসটা আমরা কপি করে কন্ট্রোল প্লাস সি নিয়ে আমি শুধুমাত্র আমি চাচ্ছি যে আমি এখানে যে ফরম্যাটটা আছে শুধুমাত্র ওই ফরম্যাটিংটা আসবে। আমি এখানে রেখে যখন পেস্ট অপশনে গেলাম, এখান থেকে শুধুমাত্র আমি গেলাম, ক্লিক করলাম, দেখেন ফরম্যাটিংটা যখন আমি ক্লিক করলাম তখন দেখবেন শুধুমাত্র ওই ফরম্যাটটা এখানে, শুধুমাত্র ওই ফরম্যাটটাই এখানে কি হয়েছে আমার কপি হয়েছে, শুধুমাত্র ফরম্যাট, অন্য কিছুই না, কোনো ভ্যালু আসবে না, কিছু ফর্মুলা থাকলে ফর্মুলা আসবে, শুধুমাত্র ফরম্যাটিংটা জানার জন্য এটা পেস্ট লিংক। দেখেন এখানে যখন আমি নিয়ে আসি, এখান থেকে যখন কন্ট্রোল প্লাস সি দিলাম, এখান থেকে নিয়ে এসে আমি এখানে এসে আমি কি করব যে লিংক পেস্ট লিংকটা করে দেবো। দেখেন 4505, এটা একটা মজার একটা টুলস। মজার টুলসটা কি, পেস্ট লিংক করে দিলাম আমি কিন্তু। হ্যাঁ, পেস্ট লিংক করলে কি হবে, দেখেন এই পেস্ট লিংকের কারণে আমি যদি এখন দেখেন অর্নিমের যে সেলস আছে, 6 মাসের যে সেলস আছে, এই সেলসটা যদি আমি কোনো জায়গায় যদি চেঞ্জ করি এটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো কিভাবে আমরা একটু দেখি, চলেন। দেখেন অর্নিম টোটাল হলো 4505, আমরা এখানে এটাকে লিংক করে দিলাম, লিংক ফরম্যাটিং করে দিলাম, পেস্ট লিংক করলাম। পেস্ট লিংক করার কারণে এখন দেখেন আমি যদি এখানে কোনো জায়গায় যদি 300 করে দিই, দেখেন এখানে অর্নিমের এখন সেলস কত আছে 4309, দেখেন এখানে কিন্তু 4309 হয়ে গেছে। মানে আপনি এখানে যদি কোনো আপনার মূল ডাটাতে যদি কোনো কিছু চেঞ্জ করেন তাহলে এটা আপনার যেখানে আপনি পেস্ট লিংক করছিলেন ওখানেও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেন হলো দেখেন অর্নিমের 4309 টাকা, এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা যে পিকচার, আমি চাইতেছি এই যে আমি যেটাকে কপি করছি এটাকে আমি পিকচার আকারে এখানে পেস্ট করব। আসেন এখানে, এখানে এসে আদার পেস্ট অপশন থেকে এখানে আমরা যে পিকচার আকারে চলে গেলাম। এখন এটা কিন্তু একটা পিকচার আকারে চলে গেল। দেখেন এটাকে আপনি যে কোনো জায়গা নিয়ে, এটা একটা কিন্তু কি পিকচার। এখন দেখেন লিংক পিকচার, আমি পিকচারও করব কিন্তু পিকচারটা আমার এখানে যদি কোনো ডাটা চেঞ্জ হয় তাহলে আমার যেখানে আমি পেস্ট করছি ওখানেও কিন্তু ডাটাটা চেঞ্জ হবে। যেমন আসেন আমি চাচ্ছি যে এটাকে যেটা যে কপি করা আছে এখানে এসে আমি চাচ্ছি যে লিংক পিকচার যেহেতু আছে এখানে এসে আমি কি করব, এটাকে লিংক পিকচার করে দেব। এখন লিংক পিকচার করার কারণে কি হবে, ওই যে লিংক পেস্ট লিংকের মতো এটাও কিন্তু ওই লিংক পিকচার, এটা পিকচার আকারে থাকবে, কিন্তু হলো আপনি যদি কোনো ডাটা চেঞ্জ করেন তাহলে এখানেও কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এখানে 532 আছে, আমি যদি এখানে ধরেন 290 দিয়ে দিই, দেখেন এখানে কিন্তু ডাটা চেঞ্জ হচ্ছে। দেখেন এখানে কিন্তু শুধুমাত্র কিন্তু পেস্ট লিংক, এটা হলো পিকচার আকারে আছে আর এটা হলো লিংক আকারে আছে। আপনি ওখানে যদি কোনো কিছু চেঞ্জ করেন অবশ্যই এখানেও কিন্তু চেঞ্জ হবে এবং যে পিকচার আকারে যে আপনি লিংক করছেন ওইটাও কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল পেস্টের অনেকগুলো অপশন। আসলে এই অপশনগুলোর ভিতরে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে কোনটা কিভাবে কাজ করে। পেস্টের ভিতরে তিনটা অপশন আছে, দেখেন পেস্ট আছে, পেস্ট ভ্যালুজ আছে এবং আদার পেস্ট অপশন আছে। তো কোনটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে এই ডাটা শিটটা আমি দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করার জন্য আপনারা এটাকে ইউজ করতে পারেন। তো চলুন আমরা পরবর্তী যে টুলটা আছে ফরম্যাট পেইন্টার, ম্যাজিকের মতো যেটা কাজ করে আসলে ওটা আমরা একটু দেখে নেব এখন। ওকে, চলুন আমরা এখন ফরম্যাট পেইন্টার নামে যে অপশনটা আছে এই অপশনটা আমরা একটু দেখে নেব। এটা হলো ক্লিপবোর্ড গ্রুপের যে আরেকটা টুলস আছে ফরম্যাট পেইন্টার, এটা আমরা কি আসলে দেখে নেব এটা কিভাবে কাজ করে।
ওটাও আমরা দেখব। চলুন আমরা শুরু করি যে ফরম্যাট পয়েন্ট আসলে কিভাবে কাজ করে। আমি চাচ্ছি যে আসলে আমি এখানে যে ফরম্যাটটা করা আছে আমার, হ্যাঁ, এই ফরম্যাট যেটা এখানে করা আছে আমি চাইতেছি এটা আমার এখানে লাগবে। জাস্ট এখানে যখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাট পয়েন্টে একটা ক্লিক করলাম, মাউসের লেফট বাটনে ক্লিক করে আমি এসে যদি এখানে শুরু দিয়ে দিই, দেখেন আমার এখানে যে ফরম্যাটটা আছে সেম ফরম্যাটটা কিন্তু এখানে চলে আসছে। খুব ম্যাজিক না? হ্যাঁ, এটা খুবই একটা ম্যাজিকের মতো কাজ করে। দেখেন শুধুমাত্র ফরম্যাট গুলো আসছে, কোনো ডাটা কিন্তু আসে নাই, শুধুমাত্র ফরম্যাট। এখন দেখেন এখানে নাম আছে কি, খালেক, মালেক, সুমন। এগুলাকে আমরা ফরম্যাট প্রিন্টার থেকে এখান থেকে নিয়ে এসে যদি আমি এখানে দিয়ে দিই, দেখেন ফরম্যাটেড হয়ে গেছে। এখন এখানে আপনি ধরেন যা লিখেন, যেমন আপনি সুমন লিখবেন, সুমন যখন লিখলেন দেখেন এই ফরম্যাট আর হলো এই ফরম্যাট সেম ফরম্যাটে আছে, আপনি যা লিখবেন এই সেম ফরম্যাটে চলে আসবে। এটা আরেকটা সুবিধা কি, ধরেন আমি এখানে এই এই ফরম্যাটটা সেম যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটাকে আমি নিতে চাই, এখানে আপনি ক্লিক করুন, ক্লিক করে নিয়ে এসে এখানে নিয়ে আসুন, দেখেন এই ফরম্যাটটা কিন্তু কাজ করতেছে। তবে এটা সবচেয়ে বড় ম্যাজিকের মতো কাজ করে কি জানেন, ধরেন আপনি অনেকগুলো ডাটা আছে, অনেকগুলো ডাটার ভিতরে আপনি 5টা অথবা 6টা ডাটা সিলেক্ট করবেন, তখন কিভাবে করবেন? দেখেন ফরম্যাট প্রিন্টের উপরে আপনার যখন মাউসটা রাখতেছেন তখন কিন্তু আপনি যখন একটা মাউসের ল্যাপটপে যখন একবার ক্লিক করতেছেন তখন কিন্তু এটা একবারই থাকতেছে, কিন্তু এটা যদি আপনি মাউসের ল্যাপটপে যদি ডাবল ক্লিক করেন দেখেন এটা কিন্তু আপনার যে মাউসের যে কার্সর এই কার্সরের সাথে হয়ে গেছে। এখন আপনি যদি চান যে না আমি এটাকেও চাই, 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 সেম যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে আমি এটাকেও চাই, এটাকেও চাই, এবং এটাকেও চাই, এটাকেও চাই, এবং এটাকেও চাই, যতগুলো চান আপনি এটা যতক্ষণ পর্যন্ত আপনি ফরম্যাট প্রিন্টারে এসে মাউসের বাটনে ক্লিক না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার মাউসের কার্সরের ভিতরে এই ফরম্যাট প্রিন্টারটা থেকে যাবে। আপনি চাচ্ছেন যে এখানে যেহেতু আমি এটাকে বোল্ড করে দিয়েছি টোটালটাকে, আমি চাইতেছি যারা 100 নিচে আছে তাদের কাছ থেকে তাদেরকেও আমরা কি করব, বোল্ড করে দেবো। দেখেন এই ফরম্যাটটা নিয়ে এসে আমরা যখন ক্লিক করতেছি দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে, দেখছেন? খুব ম্যাজিকের মতো একটা কাজ করে এই জিনিসটা। তো আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন, নাহলে কিন্তু আপনারা আসলে ভুলে যাবেন। দেখেন ডাবল ক্লিক করার কারণে আমি চাইতেছি যে অ্যাকশন নিচে যা আছে সবগুলোকে আমি কি করব, বোল্ড করে দেব, যেন আমি দেখলে বুঝতে পারি যে হ্যাঁ অ্যাকশন নিচে তারা তারা অ্যাকশন নিচে আছে। অনেক ম্যাজিক না? একদম ম্যাজিকের মতো কাজ করে। ওকে, যখন আবার এটার উপরে ক্লিক করবেন তখন কিন্তু ফরম্যাটটা হয়ে যাবে। এই জন্য আমি বলতেছিলাম যে আসলে এই ফরম্যাট প্রিন্টার নামে যে টুলটা আছে ক্লিপবোর্ডের, এটা কিন্তু আসলে ম্যাজিকের মতো কাজ করে। আমি এটা দিয়ে অনেক কাজ করি আসলে, আমার অফিসিয়াল অনেক কাজে কিন্তু আমি এটা ইউজ করি এবং অনেক সুফল পাচ্ছি। যখন আপনি মাউসের লেফট বাটন ক্লিক ডাবল ক্লিক করবেন তখন এটা আপনার মাউসের কার্সরের ভিতরে থাকবে। আপনি যেখানে যেখানে চাইতেছেন এই ফরম্যাটটা করে দেন ওখান থেকে আপনি ওই ফরম্যাটটাকে শুধু শর্টিং করে নিলেন, তখন আপনার ডাটাগুলো সবগুলো সব উপরে চলে আসলো। তাহলে এই ছিল আমাদের ক্লিপবোর্ডের মূল আলোচনা। আমাদের রিবন বারের হোম হোম ট্যাবের ক্লিপবোর্ড গ্রুপটা এই ছিল মূল আলোচনা। আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা ভুলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি এই এক্সেল ফাইলটা আমার যে ভিডিও যে ডেসক্রিপশন লিংক ওখানে দিয়ে দিব। সম্পূর্ণ বিনামূল্যে যদি এক্সেল শিখতে চান তাহলে ফর্মুলা জিনিয়াস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এখানে শেষ করব। সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।